আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের টেন্স পড়াবো অত্যন্ত সহজ নিয়মে। টেন্স আমরা জানি তিন প্রকার। টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। টোটাল 12টি টেন্স হয়। এই 12টি টেন্স আমরা এই চারটি নিয়মের মাধ্যমে শেষ করব। আমাদের টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেক প্রকার টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ও পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা ইনডিফিনিট টেন্স দেখব। ইনডিফিনিটের তিনটি টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্রত্যেক টেন্সের স্ট্রাকচার বলতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের রূপ, তারপরে হলো অবজেক্ট। যেহেতু প্রত্যেক টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আছে, অবজেক্ট আছে, ভার্বের রূপের পরিবর্তন হয়, সুতরাং ভার্ব কিভাবে গঠিত হয়, এই টেন্সগুলোতে কিরকম পরিবর্তন হয় সেটা আমরা লক্ষ্য করব। আমাদের প্রথম টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন বলতে গেলে আমরা বলবো সাবজেক্ট প্লাস, এখানে দেখা আছে জিরো অক্সিলারি, তার মানে বসবে না এই জায়গায়। সরাসরি আমরা বলবো সাবজেক্ট প্লাস মূল ভার্ব। মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দ্বিতীয় টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমার দ্বিতীয়তে লেখা আছে টু বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। টু বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর। এই তিনটাকে একটা আন্ডারলাইন করলাম। ওয়াজ, ওয়্যার। ওয়াজ, ওয়্যারকে আলাদা আন্ডারলাইন করলাম। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নেক্সট 3 নম্বরে রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে 3 নম্বর রুলে টু হ্যাভ প্লাস ভার্ব 3। টু হ্যাভ বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ আলাদা আন্ডারলাইন, হ্যাড আলাদা আন্ডারলাইন করলাম। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। 4 নাম্বার টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন 4 নাম্বার রুলে লেখা আছে টু হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। টু হ্যাভ বিন বলতে আমরা বুঝি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। হ্যাভ বিন, হ্যাজ বিন আন্ডারলাইন করা হলো আলাদা, হ্যাড বিন আলাদা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। 4টা টেন্স একই রুল। আবার আমরা দেখব পাস্টের 4টা টেন্স। প্রথমে রয়েছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের গঠন 1 নম্বর রুলে যাই আমরা সাবজেক্ট প্লাস জিরো অক্সিলারি, মানে এখানে যে অক্সিলারি ভার্ব হবে না, তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। দ্বিতীয় টেন্স পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে 2 নম্বর রুল আমাদের পেলাম, দুইটা টেন্স চলে গেল। 3 পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন 3 নম্বর রুল সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাড হ্যাজের ব্যবহার আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছি, এখন রয়েছে পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নম্বর রুল সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন।
তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পেলাম আমরা সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই টোটাল আমাদের প্রেজেন্টের 4টা টেন্স এবং পাস্টের 4টা টেন্স, টোটাল 8টা টেন্স শেষ। তারপর রয়েছে ফিউচারের 4টা টেন্স। এখানে একটা স্টার চিহ্নতে একটা রুল লেখা আছে, এটা লক্ষ্য করো। ফিউচারের 4টি টেন্স গঠন করতে টু এর চিহ্ন বাদ দিয়ে শেল অথবা উইল বসাতে হবে। ফিউচারের 4টি টেন্স, আবার বলতেছি, ফিউচারের 4টি টেন্স গঠন করতে টু এর চিহ্ন বাদ দিয়ে শেল অথবা উইল বসাতে হবে। তাহলে আমরা এখানে দেখি, লক্ষ্য করি, 1 নম্বর হলে টু নাই, সুতরাং এখানে বাদ দেওয়া নাই, আমরা সরাসরি শেল অথবা উইল ব্যবহার করব। তারপরে টু এর চিহ্ন এখানে আছে, 2 নম্বরে টু এর চিহ্ন বাদ দিয়ে শেল উইল ব্যবহার করব, শেল অথবা উইল। 3 নম্বরে টু এর চিহ্ন বাদ দিয়ে আমরা শেল উইল ব্যবহার করব, 4 এর টু এর চিহ্ন বাদ দিয়ে শেল উইল ব্যবহার করব। তাহলে ফিউচারের প্রথম টেন্স, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব প্লাস ভার্বের মূল ভার্ব, শেল উইলের পরে মূল ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস টু এর চিহ্ন বাদ দিলে আমাদের এখানে থাকে বি, তাহলে সাবজেক্ট প্লাস অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস টু এর চিহ্ন বাদ দিলে হ্যাভ, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস টু এর চিহ্ন বাদ দিলে হ্যাভ বিন থাকে, তাহলে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এই 4টা রুল এবং স্টার চিহ্নের আলাদা একটা রুলের মাধ্যমে টোটাল আমরা 12টা টেন্স অত্যন্ত সহজভাবে শিখতে পারি। আশা করি তোমরা যারা টেন্স বিষয়ে সাধারণ জানতে আজকে এই ক্লাসের মাধ্যমে অ্যাডভান্স ওয়েতে অত্যন্ত সহজভাবে 12টা টেন্সের গঠন তোমরা শিখতে পেরেছো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।